সচিমা কি করছে শুনবেন? খই ছড়ি দিয়েছে। বাচ্চাদেরকে ভুলি রাখতে গেলে অনেক মায়েরা আছে মুড়ি ছড়িয়ে দেয়, ও খুঁটে খুঁটে খায়। খই ছড়িয়ে দিয়েছে সচিমা, আর ছোট্ট নিমাই খই খাচ্ছে না, মাটি তুলে তুলে মুখে দিচ্ছে। সচিমা ছুটে এসছে, এই নিমাই কি কি মুখে দিলি? তোকে মুড়ি দিয়েছি, চিড়ে দিয়েছি, খই দিয়েছি, এসব খাচ্ছিস, মাটি খাচ্ছিস কেন? নিমাই হাসতে হাসতে বলে, মা গো, খই চিড়া মুড়ি সব মাটির অবিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার, কি দোষ আমার। বলে হ্যাঁ রে বাপ, বুঝলাম না তো তোর কথা। বুঝলে না মা, এগুলো ভেতরে দিলেই তো কালকে মাটি হবে, আবার ওই মাটিতেই তো গাছ হবে, ওই গাছেই তো খই হবে। খই মুড়ি চিড়া সব মাটির অভিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার, আমার কি দোষ? হামাগুড়ি দিচ্ছে। সচি বলছে, অনিমাই এই আঙ্গিনায় খেলা কর, আমি একটু ওই গৃহকার্যটা ছেড়ে নিয়ে। ঠিক আছে। হামাগুড়ি দিচ্ছে। ঠিক সেই সময় নবদ্বীপের প্রখ্যাত একদম দস্যু মেষমালি হেঁটে আসছে। মেষমালিক সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, না জানেন না? জানেন না, শুনে নিন। নবদ্বীপে অত বড় দস্যু কেউ ছিল না, দিনের বেলা সব খুলে নিত, আবার ব্রাহ্মণদের দেখলে তাদের পইতে কেড়ে নিত। ডেঞ্জার, যে যা নিয়ে আসবে সব নিয়ে নেবে। আজকে 7 দিন হয়ে গেল পার্টি কিছু আসছে না, মনটা খারাপ। সেই সময় ওই রাস্তা দিয়ে দস্যু মেষমালি হেঁটে যাচ্ছিল। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদে বসে আছে। দেখি দস্যুর লালসা বাড়িল, দেখি দস্যুর লালসা বাড়িল। একে যদি তুলে নিয়ে পালাতে পারি, জীবনে আর চুরি করতে হবে না। 3 পুরুষ বসে খাবো, কেজি 4 সোনা। এই খোকা, এই এদিকে আয়, লজেন দেবো। বালক নিমাই হামাগুড়ি দিয়ে চলে গেছে। মহাজন বলছে, ইচ্ছা করে যায় না গো, কৃপা করবে বলে গেছে। যেই হামাগুড়ি দিয়ে গেছে, দস্যু মেজমালি হাত বাড়িয়েছে, আয়। যেই হাত বাড়িয়েছে, কোলে উঠে পড়েছে। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি বলায় তখন। কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন হইয়ালা, উপনীত আপন আলায়। হরিমতি, মেজমালির স্ত্রীর নাম হরিমতি। কোথা গেলে গো? কেন? ঘর থেকে ধারালো ছুরিটা দাও। ছুরি কি করবে? বলে একজনকে এনেছি, তার গলা কেটে গয়নাগুলো খুলবো। দস্যু মেজমালি স্ত্রী ছুটে এসছে, আর এসে যেই নিমাইকে দেখেছে, ব্যাস। কি গো, এই এত সুন্দর ছেলেটা কোন বাড়ির গো? আমাকে একবার দাও না গো। দেখবেন মায়েদের এটা স্বভাব, সুন্দর দেখতে কাউকে দেখলে একটু কোলে নিতে চায় মায়েরা। একবার দাও না। কথা বলো না, ছুরিটা ঝপ করে দাও। কথা একদম বলো না, ছুরিটা দাও ঝপ করে। এর গলা না কাটলে চিৎকার করবে, পাড়ার লোক এসে যাবে, সোনা খোলাই হবে না। দস্যু মেষমালির স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামী আজকে 7 দিন তো খাইনি, না হয় আরো 21 দিন কি 25 দিন বন্ধ থাকবে, 1 মাস থাক খাওয়া, কিন্তু এই শিশুর অঙ্গে তুমি আঘাত করো না গো। কেন? তুমি বুঝতে পারছো না? না, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না। যার প্রতি পলকে পলকে নব নব ভাবের উদয়, নব নব ভাবে স্বামী গো, ও স্বামী গো,
যাকে প্রথম দেখেই আমার গাত্র রোমাঞ্চ হলো, গাত্র রোমাঞ্চ হলো। আমি হাত জোড়ো করে বলি, শিশু রঙ্গে তুমি আঘাত করো না, আঘাত করো না। বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, এই বিনয় শিশু রঙ্গে আঘাত না করি। এই শিশু রঙ্গে আঘাত না করি। তুমি যাও যাও যাও, জ্ঞান দিও না অত। ও মা ধারালো ছুরি নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়ে দিল। অর্গল মানে বোঝেন তো? খিল। খিল ঠিক নয়, খিলটা দু হাতে দিতে হয় আর অর্গল এক হাতে ঠেলে দেয়া যায় না, এটাও কাঠের। এই দুদিক দিয়ে দুটো এ করে এই দরজায় থাকে, ওই দরজায় ঠেলে দেয়া হয়। বীরভূম জেলায় সব বাড়ি আছে, আগেকার দিনে মেদিনীপুরেও ছিল, এখন আর নেই মনে হয়, খুব কম। এখন সব ট্যাটার্স হয়ে গেছে, এখন সব ছিট কিনি। ছিট মানে বোঝো তো? কিনি, যে যার বুঝে নাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দস্যু মেষমালি ঘরে অর্গল দিয়েছে, বালক নিমাই বলতে শুরু করেছে, ও দস্যু কি তুমি ঘরে খিল দিলে কেন? তোকে বলতে হবে কেন? চুপ করে দাঁড়া। ছুরি কি করবে? তোর গলা কাটবো, নালে তুই তো চিৎকার করবি, সোনাগুলো খুলতে পারবো না। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো? এর আগে তুমি কারো গলা কেটেছো কি? এর আগে কারো গলা কাটুনি? তোকে বলতে হবে কেন? অনেকের গলা কেটেছি। ঠিক আছে, তাহলে আমারও গলাটা কেটে দাও, দিলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। মেজমালি হাসছে, বলে গলা কেটে দিলে আবার বাড়ি যাবে। চুপ করে দাঁড়া। চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? তুই চোখ বন্ধ করবি কি খুলে থাকবি এটা তোর ইচ্ছা, আমি তো আমার গলা কাটবই। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। দস্যু মেজমালি একটা হাত গলায় দিয়েছে আর একটা হাতে ছুরি নিয়েছে। এই চোখ বন্ধ কর, গলাটা কেটে দি। হ্যাঁ তাড়াতাড়ি কাটবে, হ্যাঁ চোখ বন্ধ করে নিলাম। যেই না ছুরি চালাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাপে থরথর। অবশ্য হইল অঙ্গ দস্যু কাপে থরথর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা। বলি দিও না মরমে ব্যথা, হরি 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 গো কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। আচ্ছা, তুমি কি আমার এই সোনাগুলো নেবার জন্য গলা কাটছিলে? সোনাগুলো আমি তোমায় খুলে দেব, দুটো শর্ত পালন করতে পারবে? কি কি? জীবনে কোনোদিন আর চুরি করবে না। ও মা, ওইগুলো পেলে আমার আর চুরি করতে লাগবে কেন? জীবনে চুরি করব না, ছেড়ে দেবো। সত্যি ছেড়ে দেবে? বলছি ছেড়ে দেব, এই তোর মাথা ছুঁয়ে বলছি, আমি সব ছেড়ে দেবো। আর একটা কথা দাও, কি? নিত্য শুধু হরিনাম করবে। হরিনাম? হ্যাঁ করা যাবে, কাজ নেই কম্ম নেই, খাবো আর হরিনাম করব। ঠিক আছে তাই হবে। সত্যি বলছো তো? হ্যাঁ রে সত্যি বলছি। ঠিক আছে দাঁড়াও, গয়নাগুলো তোমায় খুলে দিই। হয়ে কৌতূহলী
অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, নিমাই হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও দস্যু অলংকার। এই নাও দোষ অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু ভীতি, রাখো ধর্মে মতি। তুমি ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু ভীতি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পথে মতি থাকে। তোমার ধর্ম পথে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। এই নাও পুডলি দিয়ে দিলাম, সব সোনা এতেই আছে। আমাকে এবার বাড়ি দিয়ে আসবে চলো। ওরে চালাক ছেলে, তোকে বাড়ি দিতে যাব আর তুই লোকজন ডেকে আমাকে মার খাওয়াবি। আমি ধান্দা বুঝে নিয়েছি, আমি যাব না। ও মা, আমি তো পথ চিনি না, ফিরবো কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখা, সেই ভগবান বলছে আমি তো পথ চিনি না। ঠিক আছে চল দিয়ে আসি। এই দাঁড়া, কেন? সোনাগুলো সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে, তাই না? ঠিক আছে চল, হাত ধর। ও মা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাবো নাকি? হেঁটে যাবি নি, কি করে যাবি? কোলে নাও না। আনার সময় না এই দিকটা পুরো ব্যথা হয়ে গেছে, তুই খুব ভারী, আমি পারবো না, কোলে নেবো না আমি। তাহলে তুমি এক কাজ করো, আমিও হেঁটে যেতে পারবো না, তুমিও কোলে নেবে না, তাহলে কোলেও নিতে হবে না, হাঁটতেও পারবো না। তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। আহ, তোকে নিয়ে এসে যে কি বিপদে পড়েছি, বাপের ঠাকুর রে। ওঠ, কাঁধেতে বসেছে, আর বসে দস্যু মেষমালি তো ওই সোনাটা বগলে চিপে নিয়েছে, আর পা দুটো ধরে আছে বাচ্চা ছেলে, যদি উল্টে পড়ে যায় বিপদ হয়ে যাবে। পা দুটো ধরে আছে আর হাত ফাঁকা পেয়েছে, ও তো চালিয়েই যাচ্ছে। আরে মাথায় মারতে নেই রে, কি করছিস? তেট, আমি তো গান গাইছি, মারছি কোথায়? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ওরে মাথায় ভজ মারিস শ্রী না রে। কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বন্ধ করবি না? আমি না বাবু, ঠিক আছে। আরে মাথায় মারতে নেই, মাথায় মারলে অনেক কিছু ক্ষতি হয় রে। ঠিক আছে আর মারবো না, তুমি তাহলে পাটা ছেড়ে দাও। ঠিক আছে পা ছেড়ে দিলাম, তুই ধরে বসবি কিন্তু। যেই পাটা ছেড়ে দিয়েছে, এবার মাথাটা চেপে ধরেছে আর দুম দুম করে বুকে খালি লাথ মারছে। পাটা নাড়াচ্ছিস কেন ওইভাবে? ও লাগেনি আমার নাকি? রাধা গোবিন্দনাথ বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। লোহা যেমন সোনা হয়,
ওই চৈতন্য চরণ রূপ পরশমণির পরশ লেগে পরশ লেগে দস্যুর পাষাণ হৃদয় হরি বল। আজ গলে গেল দস্যুর পাষাণ হৃদয় হৃদয় গলে গেল। আরে কি করছিস কাঁধে বসে? ইস, তুই কাঁধে বসে বসেই প্রস্রাব করছিস? একবার বলতে পারলি না, তাহলে তো আমি নামিয়ে দিতাম তোকে। শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার, তোমার পুরো দেহটা ধুইয়ে দিলাম। এখনো কতটা যেতে হবে তাই বল? এসে গেছি, ওই যে লোকগুলো ওইখানটায় নামালেই হবে। যেই গিয়ে নিমাইকে নামিয়েছে লাঠিয়াল, জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী, শচী ঠাকুরানী, সবাই ছুটে এসছে। শচীমা বলছে, নিমাই, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না মা, আমি খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে পথ ভুলে চলে গেছিলাম, ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে ঘুরিয়ে দিয়ে গেল। সত্যি করে বল, তোর গায়ের সোনার গয়নাগুলো কি হলো? ওমা, সেটা সত্যি বলছি। ওর বাড়িতে যখন নিয়ে গেল, দেখলাম ওর ঘর আছে, ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় দু টুকরো করে দুবেলা পরে থাকে। খুব কষ্টের সংসার, একদিন রান্না করলে 5 দিন খায়। ওই জন্যে সোনার গয়নাগুলো খুলে ওকে সব দিয়ে দিয়েছি। ঠিক করেছিস নিমাই। আবার কদিন পরেই গ্রামে শীতলা পুজো, তোকে আমি সুন্দর করে সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম না, আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনাগুলো পেয়েছো, এইবার তাড়াতাড়ি পালিয়ে যাও, চলে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? ও মা, তুমি কাঁদছো? কাঁদার কি আছে? তোমাকে তো মা বাবাও কিছু বললো না, লাঠিয়ালরাও কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু মেষ মালি সোনার পুটলিটা দক্ষিণ হস্তে নিয়ে ছোট্ট নিমাইয়ের চরণের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি হলো? সোনাকে ফেলে দিলে নেবে না? না, সোনা আমার দরকার নেই, তুমিই তো চেয়েছিলে তাই দিয়েছিলাম, নেবে না? না, সোনা নেব না, আমি চলে যাব। যাবার সময় তোমার পায়ে একটা প্রণাম করতে দেবে? দেখো, আমি তোমার থেকে অনেক ছোট, তোমার মন চাই যদি তুমি করো। দস্যু মেষ মালি আর দেরি করলো না, কপালটা মহাপ্রভুর চরণের ওপর রেখে নয়ন জলে ধোবাইয়ে দিল। নয়ন জলে ধোয়ায়ে দিল। ওই শ্রী চৈতন্যের চরণ খানি নয়ন জলে ধোয়ায়ে দিল। চৈতন্যের চরণ খানি নয়ন জলে ধোয়ায়ে দিল। হয়েছে হয়েছে, ওঠো। ও দস্যু মেষ মালি, ওঠো না। আরে তুমি ওঠো, বাড়ি যাও। চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তোমার চরণ ছেড়ে হরি বল। আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে ওই চরণে রাধে। আমি বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব
আমি বিকায়ে গেলাম আজ হতে তোমার চরণ 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 সেবা অধিকার দাও গো। তোমার কৃত দাস দাস হয়ে সেবা করব তোমার চরণ সেবা অধিকার দাও গো। তোমার দাস হয়ে তোমার চরণে থাকব আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও আমি আর ফিরে যাব না গো। তোমার কৃত দাস হয়ে সেবা করব তোমার চরণ সেবার দায়িত্ব নিলাম। তোমার দাস হয়ে রয়ে যাব তোমার চরণ সেবার অধিকার দাও ওই গো। চরণে মন বেঁধে শুধু এ জন্মে নয় এ জন্মে তোমার চরণে সেবার অধিকার দাও গো জন্মে নয় জন্মে জন্মে কৃত দাস হয়ে রয়ে যাব তোমার চরণ ছেড়ে ছেড়ে আর যাবো না। মেষমালি ওঠো। ছোট্ট নিমাই বুকের মধ্যে মেষমালিকে জড়িয়ে ধরে বলছে, সত্যি কি তুমি আমার কাছেই রয়ে যাবে? হ্যাঁ, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। তোমার চরণ সেবার অধিকার দাও। বেশ, তাহলে আজ থেকে তোমার নামটা পরিবর্তন করে দিলাম। আজ থেকে তোমার নাম দস্যু মেষমালি থাকবে না। আজ থেকে তোমার নাম হবে চাকর ঈশান। নিশ্চয়ই শুনেছেন মহাপ্রভুর বাড়ির এক চাকর ছিল যার নাম ঈশান। তার এই জীবনের প্রথম জীবনের কথা শুনলাম। সেদিন থেকে তার জীবনে একটাই ধ্যান, একটাই জ্ঞান, চাকর যদি সাজতেই হয় আমি গৌর চরণে চাকর সাজব। তাই গৌর হরিব চাকরি যদি করতেই হয় আমি গৌর চরণে চাকরি করব। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এই পদাবলী রচনা করলেন, যে পদ আপনারা শুনলেন এতক্ষণ। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, বাসুদেব ঘোষ কাগে জগ মন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। শোনো না, কি যে দেখে নাই সে জানে না। আমি নিজে চোখে গৌর দেখেছি, দেখে কি মনে হলো যেন এই ত্রিভুবনের মধ্যে আমার গৌর। ও কি জগ মন
লোভারে এ ও বাসুদেব ঘোষ ও কি রে বাসুদেব ঘোষ কহে জগমন तेरे केटा धोई दद धोई तेरे केटा धोई धा तेरे केटा धोई दद धोई तेरे केटा धोई धा तेरे केटा धोई धा दिगिन ताकिना झा दिगिन ताकिना झा दिगिन ताकिना तेरे केटा धोई दद धोई तेरे केटा धोई धा तेरे केटा धोई दद धोई तेरे केटा धोई धा दिगिन ताकिना झा दिगिन ताकिना झा दिगिन ताकिना বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব বাসুদেব জগমন বাসুদেব গজ কহে জগমন লোভারে तेरे ता तेरे दागी तेरे तेरे केटा ताको तेरे केटा तेरे ता तेरे ताको तेरे तेरे केटा ताको तेरे केटा ताओ तेरे केटा ताको तेरे केटा दागी नाक झा दागी नाक तेरे ता तेरे दागी तेरे तेरे केटा ताको तेरे केटा तेरे ताको तेरे तेरे केटा ताको ताओ तेरे केटा ताको तेरे केटा दागी नाक झा दागी नाक বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে সকল সাধু গুরু বৈষ্ণব চরণে মই করি নমস্কার করি নমস্কার সবে পদরজ দেহ মস্তকে মস্তকে আমার। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? আপনাদের পশ্চিম মেদিনীপুরের ছেলেরই লেখা, ধারেন্দায় বাড়ি, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করলেন, নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস, চাকরি পাকা। ওখান থেকে প্রমোশন হয়ে গেল সোজা বৃন্দাবন শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল কি নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই পদাবলী রচনা করেছে। সবাই গায়ে পদাবলীটি, মুখে মুখে আছে।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, যাহা কন্যা কইল শ্রীনন্দর নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো। রাধারানীর জয় দেবো, আগে তার পরিবার বর্গের জয় দিন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরান গৌরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বুটো দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস শ্যাম। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। অরোগিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করি যা সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন সকালবেলা মা যশোমতী গোপালকে উদর পরিপূর্ণ করে খাওয়ালেন। কানহা কানহা ও লাল্লা কাহা ছুপা রে। ढूंढते रे अखियां उसे कहूँ जाने कहाँ छुप गया
नंद किशोर उड़ गया ऐसे जैसे पुरमैया क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया। मैया रे लल्ला यहाँ से आओ। बड़ नट घट है कृष्ण कन्हैया क्या कर जसोदा मैया। आ तू है मैं गले से लगा लूं लगे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया। আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই খেলা করে বাপ কানা কেদোনা রে মনি আমার আমি রন্ধন করতে আমি যাই রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে কানহা এই উঠানে ধানগুলো রোদে দেওয়া রইল লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়। ঠিক আছে। কৃষ্ণ উঠানে খেলছে মা রান্নাঘরে চলে গেলেন। যেই মা চলে গেল ছোট্ট লালা কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়েই বসলো। 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? ওই যে বৃষ্টির মতো পড়ছে না ওই আনন্দ লাগছে। ঠিক এমতো সময় একজন হকার্স এসছে। হকার বোঝেন তো? ওই যারা পাড়া গ্রামে ফেরি করতে বেরোয় এদিকে আসে না ওই পপকর্ন তারপরে তুলোর মতো দেখতে হাওয়ার মিঠাই তারপরে একটা জিনিস তো প্রত্যেকদিন পাড়ায় ঢোকে পানিপুরি। ফুচকা ফুচকা তারপরে সিজনে ফল ঝাঁকাই করে জামরুল জাম আম পিয়ারা বারুইপুরের পিয়ারা ফেরিওয়ালারা আসে না এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন আর আসে। এখনো আসে মাঝে মাঝে কম আসে কিন্তু আসে। আর আমি যে সময়ের কথা বলছি তখন তো দোকানদানি নেই ওইভাবেই মাল বিক্রি। চলুন ভগবান খেলছে আর একজন ফল বেচতে যাচ্ছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে। কি লিখছে? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে আইলা সে হো বলে কে নিবি আয় আইলা সে হো তোরা আয় কে নিবি আয় আইলা সে হো তোরা কে নিবি আয় আইলা সে হো কে নিবি আয় আইলা সে হো কে
নিবি আয়, আইলা সে গো ফল বেচিবা। আরে বড় তালে গাওয়া যায়, আমি ছোট করে গেয়ে দিলাম, 7 মাত্রা, ছোট 10 কুচি গান। এটাই বড় করে গাওয়া যায় 14 বিটে। বা এই গানটি মায়ূর্তিওতেও গাওয়া যায়। তবে এখন আর এসব প্রচলন কেউ শুনবে না, এখন সব ওদিকে জাম ব্যস্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল ফল চাই, ফল, ভালো ফল আছে গো। ফল লেহ, ফল লেহ, ডাকে পুন পুন সে হো। ফল লেখো ডাকি পুন পুন সে গো। ফল লেহ, ফল লেহ, ডাকে পুন পুন সে হো। ফল লেখো ডাকি পুন পুন সে গো। নামাইলো ঝাঁকা, নামাইলো ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে। আস্তে 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 যেই ঝাঁকা নামিয়েছে, এবার বাচ্চা বাচ্চা ছেলেরা তো সব ছুটছে, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও। যে যার পয়সা নিয়ে যাচ্ছে, ফল কিনছে আর খাচ্ছে। এই দৃশ্যটা ভগবান বসে বসে উঠানে ধান নিয়ে খেলতে খেলতে দেখছিল। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি রোজ শিশুরায় ফল কিনি কিনি খায়। ছোট তো ঢুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখি কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পথে ফল হারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। ঘরে জল সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, যিনি 64 গুণের অধিকারী, যিনি 6 রিপু বিজয়ী, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও। ভাবুন তো, তাহলে যে ভদ্র মহিলা ফল বেচতে এসেছে, সে কত বড় ভাগ্যবতী। কি এটা তো আগে ভাবতে হবে। গুরু কৃপা ছাড়া হয় না। আবার গুরু কৃপাটাও এমনি এমনি পাওয়া যায়, করে পাওয়ার নাম কৃপা। কিরকম জানো? এই শ্রীনিবাস আচার্য ঠাকুর অত শিষ্য ছিল, কিন্তু খুব ভালোবাসতো রামচন্দ্র কবিরাজকে। রামচন্দ্র কবিরাজকে গোবিন্দ দাসের দাদা, বড়দা। তাই রামচন্দ্র কবিরাজ যেদিন বিয়ে করে ফিরছে, পালকিতে করে স্ত্রী নিয়ে ফিরছে, শ্রীনিবাস আচার্য ঠাকুর দূর থেকে দর্শন করলেন। শুধু একটা কথা মুখ থেকে বেরিয়েছিল, কি?
কি বলেছিল? জোরে বলুন। শেষ পর্যন্ত তুইও বিষয় বিষ পান করলি রামচন্দ্র। এই কথাটা পালকিতে বউকে নিয়ে যখন ফিরছিল কানে লেগেছিল। ওই দিন তো কাল রাত্রি, ঠিক পরের দিন বাসর সজ্জা, বোঝেন তো? সুন্দর করে বাসর সাজানো হয়েছে, স্ত্রী সেজে গুজে বসে আছে। রামচন্দ্র কবিরাজ দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে খাটের মধ্যে উঠে বসে স্ত্রীর কাছে হাত জোড় করে বলছে, তোমায় একটা কথা বলবো, আমাকে তুমি একটু সময় দেবে, আমি বাইরে থেকে ঘুরে আসব। এই একটু সময় দেবে, বাইরে থেকে ঘুরে আসব, এ কথাটা তার স্ত্রী বুঝতে পারলো না। হ্যাঁ, যাও যাও যাও, যা বলে দিয়েছে ওই রাতেই ছুটতে ছুটতে চলে গেলেন শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে। গুরুদেব, গুরুদেব। কে? আমি রামচন্দ্র। তোর তো আজকে বাসর সজ্জা, চলে এলি। আমি বিষয় বিষ খাবো না গুরুদেব, আজ থেকে আপনার চরণে আমি আত্মনিবেদন করে দিলাম, আমি আর ফিরব না। 5 বছর, 5টা বছর ধরে নিগুড় ভাবে গুরু সেবা করলেন, নিগুড় গুরু সেবা। পান থেকে চুন সরাবে না, এইরকম ভাবে গুরু সেবা করছে। দেখবেন গুরুদেবের বহু শিষ্য হয়, তার মধ্যে 2-1 খুব প্রিয় হয়ে যায়। কেন? আমার যেটা প্রয়োজন আমার বলার আগে সে হাজির করে দিয়েছে। গুরুদেব স্নান করতে গেলে আসন পেতে আচমন পাত্র তিলকের জায়গা দিয়ে বসে থাকে, গুরুদেব এসেই তিলক করবে। গুরুদেব কোথাও থেকে ফিরলেই ছুটে গিয়ে চরণটা ধৌত করে মুছে দেয়। রামচন্দ্র কবিরাজ বলতে শ্রীজীব গোস্বামী, আহা, শ্রীনিবাস আচার্য ঠাকুর সর্বদাই পাগল। কই রে রামচন্দ্র? এই যে গুরুদেব, কি করছিস তুই? আমি একটু কাজ করছি। কি কাজ করছিস? ভগবানের মালা গাঁথছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন গুরুদেব? একটু দরকার ছিল। ঠিক আছে, তুই ভগবানের মালা গাঁথছিস, থাক। না না, ও মালা গাঁথা পড়ে রইল, আগে গুরু সেবা পরে গোবিন্দ সেবা। কি বলিস তুই? হ্যাঁ শোন, আগে গোবিন্দ সেবা পরে গুরু সেবা। না গুরুদেব, আগে গুরু সেবা পরে গোবিন্দ সেবা। বলে কেন? বলে এটা আপনাকে বোঝাতে হবে, যদি গুরু না আসতো আমি গোবিন্দকে চিনতাম কোথা থেকে। আরে 5 বছর হয়ে গেল বিয়ে করে বউ রেখে এসছিস, একবার যা। আমি কেন যাব? আমি যাবটা কেন? যেদিন এলাম সেদিনেই বললাম, গুরুদেব আজ থেকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আপনার চরণে দিলাম। আপনি 5 বছরের মধ্যে একদিনও আমাকে বলেননি যেতে। আপনি যদি এখন বলেন যা, আমি যাব। যা, আমি তোকে বলছি যা, যা রামচন্দ্র। তবে মনে রাখিস, এক রাতের জন্য যা। ঠিক আছে গুরুদেব, শুধু রাতের জন্য যাব, তাই তো? ঠিক আছে। সন্ধ্যা পর্যন্ত সব কাজ বাট সেরে সন্ধ্যার সময় গুরুদেবের সব রাতের ব্যবস্থা করে রামচন্দ্র কবিরাজ চলল স্ত্রীর কাছে। কই গো, শুনছ? কে? আমায় চিনতে পারছো না? আচ্ছা তুমি কি বলো তো, বাসর রাতে তুমি আমায় বললে
আমি একটু বাইরে যাব। সেদিন বলে গেছলে আমি 5 বছর পরে ফিরব। বলে কেন বলে যেতে হবে? এতদিন ধরে গুরু সেবা করেছি, গুরুদেব সেই রকমই তো আমার ভাগ্যে জুটাবে। তুমি 5 বছর আমার আশা পথ প্রাণে চেয়ে বসে আছো, এটা তো আমার গুরু কৃপা ছাড়া আর অন্য কিছু নয়। বেশ, তাড়াতাড়ি করে জল দিয়েছে, চরণটা ধুয়ে দিয়েছে স্বামীর। বসো বসো, কিছু সেবা করে নাও। সেবাটা দিয়েছে, দিয়ে রামচন্দ্র কবিরাজ বলছে এবার আমি একটু বিশ্রাম করি, জানো, একটু ঘুমিয়ে যাই। বলে না, ওটি হচ্ছে না, ওটা হবে না, আজ সারা রাত তোমায় ঘুমাতে দেব না। তাহলে তুমি চুপ করে বসে থাকবে, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো। 5 বছর ধরে তুমি কেমন করে গুরু সেবা করেছো, আমাকে সেই তত্ত্ব আজকে তুমি সারা রাত ধরে বলবে, আমি শুনে কৌতূহল চরিতার্থ করব। নিতাই গৌর হরিবল। রামচন্দ্র কবিরাজ বলছে, তোমার মতো স্ত্রী যেন কলিজীবের প্রত্যেকের ভাগ্যে একটা করে হয়। সারা রাত ধরে হরি কথা বলছে, কি গুরুদেব ভালোবাসতো, গুরুদেবের কি করে সেবা করেছি, কি গুরুমুখে শুনেছি, সব কথা বলে যাচ্ছে। বলতে বলতে হঠাৎ কোকিল ডেকে গেছে। যেই কোকিল ডেকেছে, স্ত্রীকে বলছে মাথা নাবাও তাড়াতাড়ি। কেন? আরে সকাল হয়ে যাবে তো। তার মানে তুমি চলে যাবে? হ্যাঁ। গুরুদেব বলেছে 1 রাত, বলেনি 1 রাত 1 দিন, শুধু 1 রাত বলেছে। কোকিল ডাকছে মানেই একটু পরেই সকাল হয়ে যাবে। দিন যদি অতিবাহিত হয় গুরু চরণে অপরাধ হয়ে যাবে। আমি চললাম। এদিকে স্ত্রী মালাবতী বসে বসে ভাবছে, 1 রাতে এলো, কিন্তু যা দিয়ে গেল আরো 5 বছর কেটে যাবে। 1 রাতে আমাকে যা দিয়ে গেল আরো 5 বছর আমার চলবে। এদিকে ফিরে এলো, ওই স্ত্রী তো কোলে মাথা রেখে শুয়েছিল, কাপড় চুপুরে একটু আধটু সিঁদুর লেগে গেছে। সকালবেলায় গুরুদেব স্নান করতে যাবে, রামচন্দ্র কবিরাজ এসে গেছে। কিরে রামচন্দ্র, চলে এলি? আপনি তো 1 রাত বলেছেন, বলেননি তো 1 রাত 1 দিন, শুধু 1 রাত বলেছেন। আমি রাত কাটিয়েছি, দিন পড়ে গেছে, আর থাকবো কি করে? গুরুদেব বলে আমার বলাটা ভুল হয়েছে, তোকে 2 দিন সময় দিলে ভালো হতো। না গুরুদেব, ওই বিষয় বিষ আর পান করবো না, এ বরণ ভালো আছি, চলুন তেলটা মাখিয়ে দি। ঠিক আছে, তুই তেল নিয়ে আয়, আমি কাপড় চুপড় ছেড়ে বসছি, তেল মাখাবি। যেই গুরুদেব কাপড় ছাড়তে গেছে, শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে সব সময় থাকতো নরোত্তম ঠাকুর। নরু ছুটে এসে মেরেছে পিঠের ওপর 1 চড়। কি হয়েছে? আবার কথা। হাতে সিঁদুর, গালে সিঁদুর, কাপড়ে সিঁদুর, ওই অবস্থায় গুরু সেবা করতে যাচ্ছিস? যা, আগে গিয়ে স্নান কর, চলে যা, স্নান কর আগে, তারপর গুরুদেবের গায়ে হাত দিবি। অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা হয় না। সারা রাত্রি স্ত্রীর কাছে ছিলি, তোর মনে নেই? নরোত্তম তো জানে না যে স্ত্রীর কাছে থাকলেও তারা অমৃতের সন্ধানে ছিল। যেই রামচন্দ্র কবিরাজ স্নান করতে গেছে, চালাক তো নরোত্তম, সঙ্গে সঙ্গে তেলের বাটিটা নিয়ে এসে বলছে গুরুদেব আমি মাখিয়ে দিই। গুরুদেব বলছে তুই মাখা, তাতে দুঃখ নেই,
কিন্তু চরণ দুটোই তুই মাখাস না। কেন গুরুদেব? চরণে কি আমার দেবার অধিকার নেই? শ্রীনিবাস আচার্য ঠাকুর বলছে, নরোত্তম, এই চরণ দুটো আমি রামচন্দ্রকে বিক্রি করে দিয়েছি। চরণে তুই তেল দিস নে, তুই গা হাতে মাখিয়ে দে, ঠিক আছে। গামছাটা সরিয়ে যেই না তেল দিতে যাবে, দেখলো গোটা পিঠ টাঙাচিরা দাগ রয়েছে। এ কি গুরুদেব, কি করে এইরকম হলো? হাতের চিহ্ন বসে আছে পিঠের ওপর, আপনার পিঠে কে মেরেছে? মনে নেই নরোত্তম? তুই যখন রামচন্দ্রকে চড় মারলি রামচন্দ্রের পিঠে, রামচন্দ্র চোখটা বন্ধ করে বুকে হাত রেখে শুধু একবার বলল, গুরুদেব হরি বল। তুমি রক্ষা করো। ওরে, রামচন্দ্রের দেহ আর আমার দেহ আলাদা নয়। তুই যখনই রামচন্দ্রের পিঠে চড় মারলি, সেই চড় এসে আমার পিঠে লাগলো। তাই গৌর হরি বল। আছাড় খেয়ে পড়ল গুরুচরণে নরোত্তম। আমি এত বড় মহাপাপ করলাম, এত বড় ভুল করলাম। তুই কি জানিস? তুই ভাবলি সারা রাত বউকে নিয়ে আনন্দেতে ছিল। না, সারা রাত ওর স্ত্রীকে শুধু হরি কথা দিয়ে আবার ভোরবেলায় চলে এসছে। নরোত্তম চরণটা ধরে অপরাধ ক্ষমা চেয়ে বললেন, গুরুদেব আপনি জানলেন কি করে? আপনি কি করে বুঝলেন যে ও সারা রাত ওর স্ত্রীকে হরি কথা বলছিল? শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন, নরোত্তম, আমাদের কলেবর দুটো ভিন্ন, কিন্তু আত্মা হলো একটা। আমি আর রামচন্দ্র আলাদা নয় রে। আমি আর রামচন্দ্র আলাদা নই রে। এক আত্মা, গুরু শিষ্য। আমি রামচন্দ্র আলাদা নয় রে। এক আত্মা গুরু শিষ্য। আমি রামচন্দ্র আলাদা নই রে। এক আত্মা গুরু শিষ্য, কোন বিভাজন মোদের নাই ওরে। এক আত্মা গুরু হরি হরি শিষ্য। বল। ভজন বলে কিছুই নাই রে। এক আত্মা দুই শিষ্য, বিভাজন নাই রে। নিশ্চয়ই জানেন, পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর এই অপরাধের জন্যে তিনি নিজের হাতকে আগুনে পুড়িয়ে ফেলেছিলেন। যে বড় অন্যায় করেছি জীবনে, গুরুচরণে আঘাত, এ তো জীবনেও আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে না, হাত পুড়িয়ে ফেললেন। এ আবার কেমন দেখুন, যেই আগুনে হাত দিয়েছে হাতটা পুড়ে যাচ্ছে, দাউ দাউ করে হাতটা জ্বলে যাচ্ছে, জলও দিচ্ছে না, নিভাচ্ছে না। সেখানে ওই শ্রীনিবাস আচার্য ঠাকুর পাঠ করতে করতে বলছে, আরে জল দে, জল দে। ওটা তোর হাত নয়, ওটা আমার হাত। ও হাত আমি তোকে তৈরি করে দিয়েছি শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য। তাই গৌর হরি বল। তাহলে গুরু কৃপা কি বস্তু, এটা একমাত্র রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে দেখলে বোঝা যায়। কে? ভূগর্ভ লোকনাথ গোস্বামী পায়খানা করে রাখতেন, মাথায় করে নিয়ে গিয়ে ফেলতেন। এমনি কৃপা হয়? নরোত্তম কে প্রত্যেকদিন আমার এই মলমূত্র পরিষ্কার করে? আমাকে লুকিয়ে দেখতে হবে। লুকিয়ে দেখলো, বুঝতে পারছি। প্রথমে
প্রথমে যখন খেতুরি ছেড়ে চলে গেল, প্রথমেই তো শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে গেছিল কৃপা পাবার জন্যে। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, আমি কৃপা করতে পারবো না, তুই লোকনাথ গোস্বামীর কাছে চলে যা। তাড়িয়ে দিল না? আবার লোকনাথ গোস্বামী যখন কৃপা করে দিল, তখন বললে তুই একবার শ্রীনিবাস আচার্যের কাছে যা। কেন? যতক্ষণ তার কৃপা না হবে আমি তোকে কৃপা করতে পারবো না। এর কৃপা পেয়ে আবার ওখানে গিয়ে কৃপা পেল। মানে অন্য কিছু নয়, এটাই বোঝানো, কাউকেই তুমি হীন মনে করো না। বৈষ্ণব আচার্যগণ প্রত্যেকেই প্রত্যেকের মতো, তারা কেউ হীন নয়। এ পাঠাচ্ছে ওর কাছে, ওর পাঠাচ্ছে এর কাছে। যেমন আপনাকে একটা সামান্য কথা বলি, শিব চোখ, রামচন্দ্র চোখ বন্ধ করে বসেছে, হুনু এসে বলছে, আচ্ছা প্রভু, ত্রিভুবন তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো আমাকে বলো তো। রামচন্দ্র বললে, আমি দেবাদিদেব মহেশ্বরের ধ্যান করি, শিবের ধ্যান করি। হুনু বলে, ঠিক আছে আমি আসছি। সোজা শিবের কাছে, তাকে শিব ধ্যান করছে। শিবকে গিয়ে বলছে, আচ্ছা প্রভু তুমি কার ধ্যান করো? শিব বলে, আমি শ্রী রামচন্দ্রের ধ্যান করি। এই হুনু পড়ে গেল বিপাকে। এ বলে ওর ধ্যান করি, ও বলে এর ধ্যান করি। তাহলে কে কার ধ্যান করি এটা বুঝবো কি করে? হর হরি আগে আত্মা দুই দেহ ধরি, হর হরি এক আত্মা দুই দেহ ধরি, বিল্লপত্র তুলসী পত্র ভেদা ভেদ করি, তুলসী পত্র বিল্ল পত্র ভেদা ভেদ করি,